14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস, জিনা দিবস। মিডিয়া লিখেছে, মিডিয়ারা, অনলাইন সংস্থারা লিখেছে একদিনে পশ্চিম বাংলায় 7 লাখ খালি কন্ডম আর নিরোধ বিক্রি হয়েছে। তার সাথে ছিলে, কোথায় ছিলে? তাকে ঝাঁটা জুতো করে মারলে না, উপরন্তু তাকে সাই দিলে, ও এনজয় করেছো, রেস্টুরেন্টে খেয়েছো। তাকে জিজ্ঞেস করলে না যে পেটে ছেলেটাও এনেছিস কি না? আমি বললে খারাপ মৌলবি। আজকে বলুন 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস, জিনা দিবস। হাজার আমি বলিনি, মিডিয়া লিখেছে, মিডিয়ারা, অনলাইন সংস্থারা লিখেছে একদিনে পশ্চিম বাংলায় 7 লাখ খালি কন্ডম আর নিরোধ বিক্রি হয়েছে। একদিনে হাজার হাজার মুসলমান যুবক যুবতী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম করে তারা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী। তার জন্য দায়ী হচ্ছে তাদের মা বাবা, তার জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার। আজকে বড় কষ্ট লাগে কোথায় জানেন? একটা পরিবার, মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। মা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে হবে। ওই তো দারুণ সুন্দর করলে, মোবাইল কিনে দিয়ে দিলে। তাকে তো আর বিয়ে দিতে হবে না, সে এমনি প্রেম করে পালাবে। ঠিক বলছি না ভুল বলছি? আগে আমাদের মতো মৌলবীকে বলা হতো, মৌলী সাহেব একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন সুপাত্র পেয়ে যায়। আমরা বলতাম আল্লাহ একটা ভালো পাত্র জুটিয়ে দেখ, দোয়া দিতাম। এখন আল্লাহ বলছে মৌলবী তোদিকে আর দোয়া চাইতে হবে না, আমি যা মাল দিয়ে দিয়েছি না, হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ, বিয়ে হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এ তো বিয়ের একটা ভালো সিস্টেম পেয়েছে, বিয়ে দিবার ভালো একটা সিস্টেম পেয়েছে। মোবাইল সরকার 10,000 করে টাকা ট্যাব কিনতে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেদিকে। এদের হাতে ব্যভিচারের অস্ত্র তুলে দিয়েছে। তার একটা দলিল দিই, বাইরের রাজ্যের একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর খুব বড় বিপদে আছে, আমার বড় রোগ হয়েছে। কি ব্যাপার? বলে আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের, কিন্তু আমি যখন গোসল করে বেরোই তখন আমার লুঙ্গিতে আবার বীর্য বেরিয়ে আসে। আমি বললাম তুমি হস্তমগ্ন করো। বলে হুজুর আপনি জানলেন কি করে? আমরা যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করবি, তোর রোগটা বলে দিবে। আমরা আলেমরা জানি এটার রোগ, এটার কারণে এটা। বললে হুজুর বাঁচবো কি করে? আমরা শোনো, তোমাকে মোবাইলটা হারাম করতে হবে তোমার কাছ থেকে। তোমার এই পাপে লিপ্ত করিয়েছে তোমার মোবাইল। সে কাঁদতে লাগলো, 100% সত্য কথা বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি পাপগুলো করছি। আমি না, মোবাইলকে সুইচ অফ করো রাত্রে আর ফেলে দাও, দিয়ে শুয়ে পড়ো। তুমি যদি 40 দিন আমলটা করো, তারপরে তোমার এই রোগ কেটে যাবে। তোমার এই না রোগ থাকবে, না তোমার এই পাপ থাকবে। এই আমলটা করে বরাবরের জন্য রাতের বেলায় মোবাইল ঘাঁটন না। আজকে হাজার হাজার যুবক যুবতী জানেন ইসলামে না থাকার কারণে কোনো বাবা মা বাড়িতে নিজের ছেলেকে বলেছেন যে আজকে নামাজ পড়লে কিনা। সব সময় বাবা মারা কি জিজ্ঞেস করে? আজকে টিউশন গেছিস কিনা, আজকে টিউশনি ছিল কিনা, তো আজকে স্কুল গেছিস কিনা। স্কুলের জন্য তোমার মাথা ব্যথা কেন? পড়ালেখা করতে হবে। স্কুলের জন্য টিউশনের জন্য তুমি বেতন দিচ্ছ, তোমার মাথা ব্যথা। কিন্তু আল্লাহর কসম তোমার মাথা ব্যথা হলো না যে তোমার ছেলে বালিগ হয়েছে, তাকে নামাজের জন্য তাকিদ করেছেন কিনা, তুমি নামাজটা পড়েছো কিনা। যদি নামাজ না পড়ো, চলো ছেলে 3টের সময় বাড়ি চলে এসছে, মসজিদে চলে যাও, আসরের নামাজ আদায় করো, মাগরিব মসজিদে পড়ো। আমরা কেউ এই ধরনের কথা আমরা বলতে পারি না। কোন মা বাবা তাদের ছেলেরা শিক্ষিত হয়েছে এতটুকু বাধা দিতে পারেনি। 14ই ফেব্রুয়ারি মেয়ে, 14ই ফেব্রুয়ারি রাত 9টায় বাড়ি ঢুকছে, মা কৈফিয়ত করে না, বাবা কৈফিয়ত করে না। এতক্ষণ কার সাথে ছিলে, কোথায় ছিলে? তাকে ঝাঁটা জুতো করে মারলে না, উপরন্তু তাকে সাই দিলে, ও এনজয় করেছো, রেস্টুরেন্টে খেয়েছো। তাকে জিজ্ঞেস করলে না যে পেটে ছেলেটাও এনেছিস কি না? আমি বললে খারাপ মৌলবি। অনেকজন বলছে এরকম ভাষা তো জলসাই বলা চলে না, তোর মেয়ে করছে ওটা জায়েজ আছে। আমি বললে খারাপ, তোর মেয়ে করছে ওটা জায়েজ আছে, আর আমাদের মতো মৌলবি বললে গায়ে লাগছে কেন? শুনেলেন বড় কষ্ট কি জানেন? আমরা মৌলবীরা কথা বলতে ভয় কেন খাই? সব থেকে দুঃখ একটাই, আজকে যদি আমি সুদখোর নিয়ে বলি, কাল সকালে চায়ের দোকানে দেখবেন সুদখোররা বলবে বাজে মৌলবি বে, কিছুই জানে না। কারা? সুদখোররা। এই যে 14ই ফেব্রুয়ারি নিয়ে বলছি, যাদের বেটা বিটিরা 14ই ফেব্রুয়ারি নিজেদের ইজ্জত লুটিয়েছে, তারা বলবে এই মৌলবিটা ভালো নয়। কিসকা कहूं कैसे कहूं?
जिसको कहूं जैसे कहूं, जिसका मुआफिक होता है वो राजी हो जाता है, जिसके खिलाफ होता है वो नाराज हो जाता है। কি করে বলবো? যখনই কোনো কথা বলি যার পক্ষে হয় সে খুশি হয়ে যায়, যার বিপক্ষে যায় সে নারাজ হয়ে গালি দেয়। এটাই তো দুনিয়া। আমার বাবাজিরা বসে আছেন যাদের 50-60 বছর 70 বছর হয়ে গেছে, তারা ভালো করে বলতে পারবেন এমন একটা যুগ ছিল ইনাদের দাদু আমাদের দাদুদের কালটা মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, গুনাহ হবে বলে। এখন লোক তো সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা টিপে এসে ধরবে বলে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাই না, হকের ওপরে টিকেন। আল্লাহর কসম করে বলছে হকের জিত আছে, না হকের কোনোদিন জিত নাই।